কনসালটেন্সির ইম্পর্টেন্স কি আর এটা কি আদৌ ফিক্স করতে পারে? এই কোয়েশ্চেনটা পেয়েছি নতুন। সো এটা নিয়ে কথা বলছি। আসলে কনসালটেন্সি যে সবকিছু ফিক্স করে ফেলবে, দ্যাটস নট ট্রু। আবার এটা যে কোনো কিছুই করতে পারে না, তাও ঠিক না। এই যে মানুষ বলে যে আচ্ছা, এই যে ফর এক্সাম্পল রিলেশনশিপের কনসালটেন্সি তে গেলাম, যে লাভ কি হলো, সেই তো বিচ্ছেদ হয়ে গেল, সেই তো সেপারেশন হয়ে গেল, তাহলে কনসালটেন্সির কাজটা কি? মনোযোগ দিয়ে শুনবেন, বলছি। আমি কালকে এটা নিয়ে একটা লেখা লিখেছি, এ সপ্তাহে বাংলা মেইলে আসবে লেখাটা, তখন পড়বেন। সো আমি একটু ব্রিফ বিষয়টা নিয়ে যেহেতু ভাবছি, সেহেতু সেটা নিয়ে কথা বলি। আপনি একটা জুতো কিনবার পর আপনার ৩ ধরনের এক্সপেরিয়েন্স হতে পারে। নাম্বার 1, আপনি খুব সুন্দর একটা জুতো দেখলেন, দেখেই আপনি কিনে ফেললেন। বেশ দামি, ভালো ব্র্যান্ডের ভালো একটা জুতা, দেখেই পছন্দ হলো। ইউ আর ইন রাশ, আপনি এটা ট্রায়ালও দিলেন না। সো কনফিডেন্ট, আপনি আপনার নাম্বার জানেন, গেলেন জুতা দেখলেন, নিয়ে আসলেন। এবারে বাসায় এসে যখন আপনি জুতাটা পরছেন, হতেই পারে নাম্বার 1 অপশন, জুতাটা একেবারে খাপে খাপ, সো কমফোর্টেবল, সো নাইস, ইউ আর লাভিং ইট, নো ইস্যুস এট অল, স্মুথলি যাচ্ছে। নাম্বার 2 হতে পারে, আপনি কিছুটা ইম্পালসিভ হয়ে জুতাটা কিনে ফেলছেন। ভালো ব্র্যান্ড, আপনার ফেভারিট কালার, আপনার সাইজ আপনি জানেন, ব্র্যান্ড ভ্যালু ভালো, গুড রেপুটেশন, কিনে আনলেন। বাসায় আনার পর আপনি দেখলেন একটুখানি ডিফেক্ট আছে। আপনি দেখলেন যেটা কুইক ফিক্স, এবং আপনি সেটা একটু ফিক্স করে নিলেন। ফিক্স করে নিয়ে আপনি সেটা পড়ছেন, ভালো লাগছে, নো ইস্যু। নাম্বার 3, আপনি কিনে আনলেন যখন, ফাইনাল সেল ছিল, আপনি এটা চেঞ্জ করতে পারবেন না, রিটার্নও করতে পারবেন না, বাট ইউ আর সো কনফিডেন্ট, আপনি এটা কিনে নিয়ে আসলেন। এবারে আপনি পড়তে যেয়ে দেখলেন এটা কিছুতেই আপনার হবার না, এটা একেবারেই ফিট করছে না, এটা পড়লেই আপনার পায়ে ব্যথা করছে। এখন আপনারা ৩ ফ্রেন্ড গিয়েছেন কিনতে, ৩ জনই এমন একটা স্টোর যেখানে অ্যাডিডাস, নাইকি, আরো অনেক ব্র্যান্ডের মিক্সড আপ থাকে একটা আউটলেটের মতো। সো আপনারা ৩ জনই প্ল্যান করলেন, ৩ ফ্রেন্ড, যে ওকে আমরা সবাই আজকে ব্লু শুজ কিনবো। ৩ জনে ৩টা ব্লু শুজ কিনে আনলেন। একজন ট্রাই করে আনলো, তারটা একদম খাপে খাপ, বরাবর, খুবই কমফোর্টেবল, সে পড়ছে। সেকেন্ড ফ্রেন্ড যেটা, সে এসে দেখলো যে ওরকম একটু ঝামেলা আছে, সে কুইক ফিক্স করে নিল, দ্যাটস গোয়িং ওয়েল, আর কোনো ফার্দার ইস্যু নাই। আপনারটা হলো এমন যে আপনি এটা ঠিক করেও কিছু হবে না, আপনি কনস্ট্যান্ট এটা নিয়ে স্ট্রাগল করছেন, ফিক্স হবার না। এবারে যেটা হলো, আপনার ফ্রেন্ডরা সবাই ফোন করলো, সামার টাইম সো নাইস, ওকে লেটস গো ফর আউটিং টুমরো, কালকে আমরা সবাই নতুন কেনা ওই ম্যাচিং ম্যাচিং জুতোগুলো পরবো, ব্লু শুজ, অল ব্লু শুজ, ওকে ব্লু জিন্স, ব্লু শুজ, হোয়াইট শার্ট। বের হলেন। এখন যার তো খাপে খাপ চমৎকার, সে তো ওটা পরে ঘুরছে, উঠছে, দৌড়াচ্ছে। সেকেন্ড ফ্রেন্ড ফিক্স করে নিয়েছে, একটু সমস্যা ছিল, একটু। এখন আপনারটা তো কিছুতেই হচ্ছে না, আপনি হোঁচট খাচ্ছেন, ব্যথা পাচ্ছেন, পড়ে যাচ্ছেন, আপনার হাঁটতে ইচ্ছা করছে না। দেন আপনার ফ্রেন্ডসরা আপনাকে বলল যে আরে প্রথম প্রথম এরকম অনেকেই থাকে, পড়তে পড়তে লুজ হয়ে যাবে, পড়তে পড়তে ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এটা নিয়ে কষ্ট পাওয়ার কিছু নেই, আরে ফোকাসটা জুতার দিকে রাখিস না তো, লেটস ওয়াক। আর আপনি না জানেন, যার ব্যথা সেই বোঝে। আপনি হাঁটতে পারছেন না, আপনি কেন না লেটস ওয়াক বললেই কি হলো? আপনি হাঁটতে পারছেন না, কমফোর্টেবল না। ওরা যখন ফুলের ছবি তুলছে, ঝর্ণার ছবি তুলছে, সুন্দর পাখি দেখছে, আপনি তখন ও করছেন, আপনার পায়ে ব্যথা করছে। সো আপনি কনস্ট্যান্টলি আপনার ফোকাসটা হচ্ছে ওই যেটা আপনার আপনার মাপের না, যেটা আপনাকে ফিট করছে না, সেই জুতার দিকেই আপনার ফোকাসটা। আপনি কিন্তু আপনার লাইফ এনজয় করছেন না। এই লং ওয়েটেড যে সামার, সেটা এনজয় করছেন না, আউটিংটা এনজয় করছেন না। আপনি সারাক্ষণ খালি আচ্ছা এভাবে হাঁটলে কম ব্যথা পাবো, আচ্ছা এভাবে করে একটু চলি, এই সেই। আপনার ফোকাসটা কোথায়? আপনার লাইফ, আপনার সামার, আপনার এনজয়মেন্ট, আপনার ফ্রেন্ডস, কোনোখানে আপনার ফোকাস নেই। আপনার ফোকাসটা হচ্ছে আপনার জুতোতে। আরো খারাপ হয় যখন এতে পরিবার, বন্ধু-বান্ধব, সমাজ চাপিয়ে দেয়। একটা সম্পর্ক, আপনার সাথে যার সম্পর্ক, আপনি জানেন যে আপনারা একজন একজনকে কতটুকু ভালোবাসছেন, কতটুকু একজন একজনকে বুঝতে পারছেন, এবং আম আপনাদের ম্যাচিংটা কেমন। তখন যখন পরিবারের লোকজন বলে যে, "আরে ১ম এরকম হয়, ঠিক হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, একটা বাচ্চা নাও দেন সবকিছু ঠিক হয়ে যাবে।"
এটা খুবই অন্যায়। যার পা তার ব্যথা, যার জুতো তার পা তার ব্যথা। আরেকজনের কথাতে আপনি যখন এই কাজটা করলেন, নট এ প্রফেশনাল, আপনার পরিবারের চাপে আপনি কিন্তু হ্যাপি না। যে কারণে আমাদের চারপাশে এত আনহ্যাপি মানুষ ঘুরে বেড়াচ্ছে আমরা দেখতে পাই। সো আর হচ্ছে যে আপনারা দুজনে দুজনের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। এখন যখন একটা বাচ্চা আসবে জিনিসটা আরো worse হবে। সো দুজন দুজনকে আগে জানুন, বুঝুন ফর এট লিস্ট আ কাপল অফ ইয়ার্স। তারপর আপনারা সেই স্টেপে যাবেন। আর নিজেকে শুনুন, নিজেকে বুঝুন, নিজের মনটা একটু উদার করে চেষ্টা করুন দুজনকে দুজনে বুঝতে, ভালোবাসতে, একসাথে থাকতে। তারপর যদি না হয় তখন ওই আম পচে যাওয়া আঙুলের মতো এটা বাদ দিয়ে দেওয়াটাই ভালো। একটা আঙুল ছাড়াও আপনি চলতে পারবেন। নট নেসেসারিলি একটা পার্টনার নিয়েই চলতে হবে। আঙুলটা ছাড়াও চলতে পারবেন। কিন্তু পছন্দরা আঙুলের সাথে চলে আপনার লাইফের সবকিছু যে নিয়ে নেবে, আপনার সকল আনন্দ যে নিয়ে নিবে, সেভাবে চলা যায় না। আবার ফিক্স করারও একটা লিমিট থাকে। আমরা যখন দেখি যে এটা কুইক ফিক্স, আমরা হেল্প করি। যখন দেখি যে এটা একটা ভাঙা কাচের মতো, একটা কাচের গ্লাস, আপনি সুপার গ্লু দিয়ে যতই এটা জোড়া লাগান, আপনি যতবারই পানি খেতে যাবেন, ওই গ্লাসের ওই জোড়া লাগানো অংশটা, ওটাই বারবার কিন্তু আপনাকে হার্ট করবে, হিট করবে এবং বারবার ওটা আপনাকে আপনাদের রিলেশনশিপে যদি এরকম কোনো ট্রমা থেকে থাকে, যেই ট্রমাটা মানে একজন একজনের সামনে আসলেই ভালো কোনো কিছুর আগে ওই বিষয়টা চলে আসছে, ফাইট চলে আসছে, হেট চলে আসছে, এটা কিন্তু আপনাদের দুইজনের যেমন টোটাল জীবনটা নষ্ট করে দিচ্ছে, এটা এফেক্ট করছে আপনার সন্তানদেরকে। সন্তান না হয়ে থাকলে অনেকে বলে যে তোমাদের এত ঝগড়াঝাটি এত কিছু, একটা বাচ্চা নিয়ে নাও, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এরপরে কিন্তু কমপ্লিকেসি আরো বাড়ে। আপনারা তো টোটালি কম্প্যাটিবল না। এখন জাস্ট এটা ঠিক করার জন্য একটা বাচ্চা নিলেন, একটা বাচ্চা জীবনে আসলো, দেন আপনারা বাচ্চাটা মা হারা হয়ে যাবে কিংবা বাবা হারা হয়ে যাবে বলে আপনারা আবারও সুপার গ্লুর মতো লেগে থাকার চেষ্টা করলেন। কিন্তু আপনারা তো একজন একজনকে ভালোবাসেন না, হেট করেন এবং এটা রিপেয়ারেবল না। কোনোভাবে এটা কাজ করছে না, কাজ করবে না। দুজন সম্পূর্ণ ভিন্নমুখী দুজন মানুষ। কোনোভাবেই আপনারা একজন একজনকে ভালোই বাসেন। এই বাচ্চাটার জন্য আপনারা একসাথে লেগে থাকলেন বছরের পর বছর, ডিকেডস। অ্যান্ড দেন রিয়ালাইজ কি হলো? সে কারণেই আমরা দেখি ১০, ২০, ৩০, ৪০ বছর সংসার করার পরও সংসার ভেঙে যাচ্ছে। অ্যান্ড দে ওয়ার নেভার হ্যাপি। তো সেক্ষেত্রে একজন প্রফেশনাল কি করতে পারবে? কুইক ফিক্স হলে ফিক্স করে দিবে। এটা যদি রিপেয়ারেবল না হয়, দেন অনেস্টলি বলে দেয়াটাই কি ভালো না? লিভ ফর yourself. You have the right to live a happy life. এখন কনসালটেশন দিয়ে যদি ওই গ্রুপ এ হয়, পারফেক্টলি ফাইন। মাঝে মাঝে ফিজিক্যাল চেকআপের জন্য আপনি মেন্টাল চেকআপের জন্য আসলেন, উই আর অ্যালাইন্ড, বলবো যে হ্যাঁ নাইস, এভরিথিং গোয়িং ওয়েল, গো অ্যাহেড। অপশন 2 হলে আমরা বলবো একটু আধটু কম্প্রোমাইজ করতে হয়, লেটস প্ল্যান টুগেদার। একটু কিছু সেশনের পরে যেটা ইনকম্পেটিবল ছিল সেটা কম্পেটিবল হয়ে গেল, অ্যান্ড গোয়িং এভরিথিং ফাইন স্মুথ। এবার যদি থার্ডটা হয় আপনার মাপেরই না, আপনি ডানে তো জুতো জয় বায়ে, আপনার পায়ে সেটা ঢুকবেই না, কোনোভাবেই ম্যাচ করবে না, আপনি কি করবেন? কনসালটেন্সি দিয়ে কি করা যাবে যদি সেই জুতো আপনার মাপের না হয়ে থাকে? এটা কোনো ম্যাজিক তো না। সো আপনি একটা সমস্যা নিয়ে গেলেন, আপনি মনে করেন আপনি একটা ডাক্তারের কাছে গেলেন, ক্যান্সারের লাস্ট স্টেজ। সে যতই নামকরা ডাক্তার হোক না কেন, সে কি আপনার ক্যান্সারটা আপনাকে ভালো করে দিতে পারবে, রিভার্সিবল করে দিতে পারবে? আপনি লাস্ট স্টেজে। সো এখন সে যদি না পারে তাহলে অমুক ক্যান্সারের ডাক্তারের কাছে যেয়ে তো লাভ নাই, তার তো রুগী মরে যায়। ঠিক, আপনি কি ঠিক করছেন? ঠিক করছেন না। আপনি কি জাস্ট নো। ডাক্তারের দোষ না, আপনি কখন গেলেন, কোন স্টেজে, কি সমস্যা নিয়ে গেলেন, এভরিথিং ম্যাটার্স। এটা যদি কুইক ফিক্স হয়, ফিক্স করা যায়। এটা যদি পারফেক্ট থাকে আর একটু এনকারেজ করা যায়। কিন্তু এটা যদি টোটালি নট ইয়োর সাইজ হয়, সেটাকে জোড়া দেয়া যায় না। যেই সম্পর্কের মধ্যে আপনি প্রতিদিন আপনাদের ফাইটিং হচ্ছে, প্রতিদিন প্রতিদিন অশান্তি হচ্ছে, আপনি তাকে নিয়ে কোনোভাবে কোনোখানে এনজয় করতে পারছেন না। আপনার ফ্রেন্ডরা তাদের পার্টনার নিয়ে যখন একটা পার্টিতে যাচ্ছে, দে আর অল এনজয়িং। আপনি আপনার পার্টনার নিয়ে যখন আপনি একটা পার্টিতে যাচ্ছেন, সারাক্ষণ ও কোন দিকে তাকালো, কি করলো, আচ্ছা আমি এটা করলে সে মাইন্ড করবে, আচ্ছা আমি এটা না বললে সে কষ্ট পাবে, আচ্ছা এটা নিয়ে বাসায় যেয়ে যুদ্ধ করবে, আচ্ছা এটা এভাবে পড়ি, আচ্ছা ওটা ওর সাথে কথা বলি, আচ্ছা ওর দিকে না তাকাই, আচ্ছা এটা না করি।
আপনি আপনার লাইফটাই এনজয় করতে পারছেন না বিকজ ইউ আর নট কম্পেটেবল। এক্ষেত্রে আপনার কনসালটেন্সি দিয়ে আপনাকে কি ওটা গুলিয়ে খাইয়ে দেওয়া যাবে? যাবে না, এটা ফিক্স করা যাবে না। সো ইটস নট নেসেসারি যে একটা ক্যান্সারের ডাক্তারের কাছে আপনি লাস্ট স্টেজে গেলেও আপনাকে ঠিক করে দিবে। একটা রিলেশনশিপ একদম ভেঙে চুরচুর হয়েই যাচ্ছে, এই মুহূর্তে আপনি গেলেই আপনার এটা কুইক ফিক্স হয়ে যাবে। নট নেসেসারি। উই ট্রাই আওয়ার বেস্ট টু ফিক্স এভরিথিং। যতটুকু আমাদের সাধ্যের মধ্যে, যতটুকু রিপেয়ারেবল আমরা রিপেয়ার করতে হেল্প করি। কিন্তু নো গ্যারান্টি অ্যাবাউট এনি বিহেভিয়ারাল মডিফিকেশন। এটা যে সবসময় কাজ করবে, নট নেসেসারি। ডিপেন্ড করে হাউ আর্লি ইউ রিচ আউট টু আস। অল্প সমস্যাতে আসলে সেটা ফিক্সেবল, কিন্তু অনেক লেটার ইন দ্য স্টেজ যখন আপনি আসবেন, ইটস নট দ্যাট ইজি। কাজেই একজন প্রফেশনালের কে নিয়ে মন্তব্য করার আগে আপনার সচেতনতা আপনি বুঝে দেখেন যে আপনি কতটুকু সচেতন ছিলেন, কোন সময় আপনি রিচ আউট করছেন ফর হেল্প, অ্যান্ড আপনি কতটুকু সিরিয়াসলি সেই রেমেডিগুলা লিসেন করছেন, সেই অ্যাক্টিভিটিগুলা করছেন, সেই প্রসিডিউরগুলোর মধ্যে দিয়ে গেছেন। সুযোগ দিন আপনি আমাদেরকে। যে কোনো রকমের ইমোশনাল রেগুলেশন, কনফ্লিক্ট, আপনার যে কোনো ধরনের মনের কষ্ট, স্ট্রেস, যে কোনো কিছু নিয়ে আপনি ডিল করতে হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন earlier in your stage so that we can actually get the scope to help you. Contact us at ABS Upper Services 416-900-9040, or you can talk to me direct access 47-515-1227. Your confidentiality is our responsibility.